আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস, আর সেই উপলক্ষেই আরামবাগ থেকে গোঘাট সব জায়গাতেই জন্মদিন উদযাপন করা হচ্ছে। জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে এদিন। আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন বিবেকানন্দের মূর্তিতে নানান সংস্থা সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগের সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়। এর পাশাপাশি গোঘাটেও বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে একটি র্যালি করা হয়, যেটি কামারপুকুর চটিতে গিয়ে শেষ হয় এবং সেখানে তারা স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও সারা দিন ব্যাপী আরও নানান অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মঠের মহারাজ। এদিন এই র্যালিতে পা মেলান আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ সেখানে উপস্থিত ছিলেন মঠের মহারাজ সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকে আমরা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুরের তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, সেইটি জাতীয় যুব দিবস, সেইটি আমরা পালন করছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এমপি ম্যাডাম রয়েছেন, আমাদের মানস মজুমদার রয়েছেন, এছাড়া বিভিন্ন স্কুল থেকে অনেক স্কুল আমাদের সঙ্গে যোগদান করেছেন, বিভিন্ন ক্লাব, কামারপুকুর গ্রামবাসীবৃন্দ, অনেক ভক্তবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ রয়েছে। আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে আরম্ভ করে আমরা এখন যাচ্ছি চটিতে, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, সেখানে গিয়ে আমরা মূর্তির পাদদেশে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব। রামকৃষ্ণ মঠ মিশনে আমরা সবসময় আসার চেষ্টা করি এই পুণ্যভূমিতে। আজকে একটা বিশেষ দিন, কারণ 163তম স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসাবে আজকে র্যালি বেরিয়েছে। আমার সাথে আছে বড় মহারাজ, প্রণম্য মানুষ আছেন, আরও মহারাজীরা আছেন, মজুমদার সাথে আছেন, অনেক স্কুলের ছাত্রছাত্রীরা আছেন। আজকে যুব দিবস উপলক্ষে আমরা খুব সমারোহে যুব দিবসটা পালন করছি। তার কারণ স্বামী বিবেকানন্দ ছিলেন বাংলার বাংলার আইকন। তার কারণ তেনার যে আদর্শ শুধুমাত্র ভারতের বুকে থেমে থাকেনি, পাশ্চাত্যেও ছড়িয়ে পড়েছিল এবং তিনি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। সর্বোপরি আমি যদি বলি, নিজে একজন মহিলা হিসেবে যদি বলি, মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেনার একটা বড় ভূমিকা। তেনার আদর্শ, তেনার সততা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যুব সমাজের কাছে বার্তা ছড়িয়ে তিনি দিয়ে গেছেন। তো আজকে আমরা এই দিনটাকে খুব সমারোহে পালন করে যাচ্ছি। বিবেকানন্দের বাণী ছুটেছে জগৎময়। আজকে যুববতার বিবেকানন্দের 163তম জন্মদিন। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমাদের সেই বিবেকানন্দের গলায় মাল্যদান করা হচ্ছে। একটু আগে আমাদের নাগরিক মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এখন কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হবে। সংগঠন আসছে, তাই সেই আজকের দিনটাকে আমরা গোটা বাংলা নয়, গোটা পৃথিবী সেই বিবেকানন্দময়, তাই সেই বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা জানাতে আমরা সকলে মিলে আজ আমরা গৌরহাটি মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলাম। এখানে তাকে স্মরণ করলাম, ওনাকে আমরা মনন করলাম। আরামবাগে আমাদের বিশিষ্ট নাগরিক, আমাদের যারা গার্জেন আছে আরামবাগের, সকলকে নিয়ে আজকে আমরা এই কর্মসূচি পালন করছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।